নমস্কার বন্ধুরা, মৌমিতাজ রেসিপিজ অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি মাছের ঝোলের খুবই একটি সহজে রেসিপি শেয়ার করছি। এই ধরনের মাছের ঝোলের রেসিপি হয়তো তোমরা সবাই বাড়িতে করো, কিন্তু প্রত্যেকেরই রান্না করার একটি আলাদা ধরন থাকে। তো আমি যেভাবে রান্না করি ঠিক সেইভাবেই কিন্তু শেয়ার করছি। তোমাদের কাছে আমার একটি অনুরোধ রইল এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। তো দেখতে থাকো বন্ধুরা। প্রথমে কিন্তু মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর হলুদ নুন মাখিয়ে এভাবে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। তারপর একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াই ভালো করে গরম হয়ে যাওয়ার পর কিন্তু সরষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটি আমি সরষের তেলে করব। তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর মাছগুলোকে এক করে ভাজার জন্য দিয়ে দিলাম। মাছগুলোকে একটু লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার মশলাটা রেডি করে নিলাম। একটি বড় সাইজের পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিজের যেভাবে তোমরা ঝাল পছন্দ করো সেই অনুসারে নিও, আর একটি বড় সাইজের টমেটো, এগুলোকে পেস্ট করে নিয়েছিলাম। তারপর আবারও ওই কড়াইয়ের মধ্যে কিন্তু সামান্য তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর আলুগুলোকে আগে একটু লাল করে ভেজে নেব। তারপর ঝিঙেগুলো দিয়ে দেব। এবার হালকা হালকা নেড়ে চেড়ে নিলাম। তারপর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তারপর কিছুক্ষণের জন্য স্টিম লো করে ঢাকা দিয়ে দিলাম। এবার আবারও একটু নেড়ে চেড়ে নিলাম, আর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢেকে দেব। এবার খুব ভালো করে কষিয়ে নেব। রান্নার সময় খুব মশলাটা যত ভালো করে কষাবে ততই তার টেস্টটা বেড়ে যায়। তো বন্ধুরা দেখো, ভালো করে কষিয়ে নিলাম। তারপর জল দিয়ে দিলাম একটু বেশি করে, যেহেতু ঝোল করব। এবার কিন্তু আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এবার স্টিমটাকে একটু বাড়িয়ে দিলাম। 10 মিনিট পর দেখলাম যে আমার সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলোকে দিয়ে দেব। গরমের দিনে এই ধরনের মাছের ঝোল খেতে টক টক মিষ্টি মিষ্টি একটু ভালো লাগে। তো বন্ধুরা, আমার এই রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিও, আর যদি কেউ নতুন বন্ধু তো দেখে থাকো তাহলে কমেন্টে নিশ্চয়ই আমাকে জানিও।